আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কুরআনে বর্ণিত মুমিনের 50টি গুণাবলী সম্পর্কে। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ। 1. আল্লাহ তাআলার নাম নিলে ভয়ে অন্তর কেঁপে উঠবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সাচ্চা ঈমানদার তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের হৃদয় কেঁপে ওঠে, আর আল্লাহর আয়াত যখন তাদের সামনে পড়া হয় তাদের ঈমান বেড়ে যায় এবং তারা নিজেদের রবের ওপর ভরসা করে। সূরা আনফাল আয়াত 2। আল্লাহ তাআলার সাথে কখনো শিরক করে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তারা আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকে না। সূরা ফুরকান আয়াত 68। 3. মুমিনরা কখনো জিনা করবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ব্যভিচার করে না। সূরা ফুরকান আয়াত 68। 4. মুমিনরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। 5. খুশু সহকারে নামাজ আদায় করে। সূরা মুমিনুনের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা নিজেদের নামাজে বিনয়া অবনত হয় এবং নিজেদের নামাজগুলো রক্ষণাবেক্ষণ করে। 6. পিতা মাতার প্রতি উফ শব্দ করবে না একজন মুমিন। 7. একজন মুমিন অবশ্যই অযথা এবং বাজে কাজ থেকে দূরে থাকবে। 8. মুমিনের কর্তব্য হচ্ছে জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। 9. একজন মুমিন কখনোই ধারণা করে কাজ করবে না। পবিত্র কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এরা বলে, জীবন বলতে তো শুধু আমাদের দুনিয়ার এই জীবনই, আমাদের জীবন ও মৃত্যু এখানেই, এবং কালের বিবর্তন ছাড়া আর কিছুই আমাদের ধ্বংস করে না। প্রকৃতপক্ষে এ ব্যাপারে এদের কোনো জ্ঞান নেই। এরা শুধু ধারণার বশবর্তী হয়ে এসব কথা বলে। সূরা জাসিয়া আয়াত 24। 10. মূর্খদের সাথে কখনো তর্ক করে না। 11. একজন মুমিন নিন্দুকের নিন্দাকে পরোয়া করে না। আল্লাহ পাক সূরা মায়েদার 54 নম্বর আয়াতে বলেছেন, যারা আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনা করে যায় এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করে না। 12. মুমিন কখনোই মিথ্যা কথা বলবে না। 13. একজন মুমিন আমানতের খেয়ানত করবে না। 14. মুমিন সবসময় প্রতিশ্রুতি দিলে রক্ষা করবে। 15. একজন মুমিন অবশ্যই পরিপূর্ণভাবে যাকাত আদায় করবে। 16. মুমিন কখনোই ইয়াতিমের হক নষ্ট করবে না। 17. মুমিন রাস্তায় অবস্থানরতদেরকে সাহায্য করবে। 18. কাফিরদের সাথে মুমিনের অন্তর হবে শক্ত আর মুমিনদের সাথে সৌহার্দ্যপূর্ণ। 19. একজন মুমিন মানুষের ভুল ভ্রান্তিকে ক্ষমা করবে। 20. মুমিন সর্ব অবস্থায় কেবলমাত্র আল্লাহ তাআলার ওপরেই নির্ভর করবে। 21. একজন মুমিন কেবলমাত্র মুমিনদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, মুমিনরা যেন ঈমানদারদের বাদ দিয়ে কখনো কাফেরদের নিজেদের পৃষ্ঠপোষক, বন্ধু ও সহযোগী হিসেবে গ্রহণ না করে। যে এমনটা করবে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, তাদের জুলুম থেকে আত্মরক্ষার জন্য তোমরা যদি বাধ্যত এই নীতি অবলম্বন করো তাহলে তা মাফ করে দেয়া হবে। কিন্তু আল্লাহ তোমাদেরকে তার নিজের সত্তার ভয় দেখাচ্ছেন আর তোমাদের তারই দিকে ফিরে যেতে হবে। সূরা আল ইমরান আয়াত 28। 22. একজন মুমিন অভাব অনটন এবং সচ্ছলতায় সর্ব অবস্থায় দান করবে। 23. মুমিন অবশ্যই রাগান্বিত হলে রাগকে দমন করবে। 24. একজন মুমিন অন্যদের উপাস্যকে গালি দেবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর হে ঈমানদারগণ, এরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না। সূরা আনআম আয়াত 108। 25. মুমিন কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আল্লাহ যে প্রাণকে মর্যাদা দান করেছেন ন্যায়সঙ্গতভাবে ছাড়া তাকে ধ্বংস করো না। সূরা আনআম আয়াত 151। 26. আল্লাহর আয়াতকে অর্থের বিনিময়ে বিক্রি করা যাবে না। 27. একজন মুমিন কখনোই মিথ্যার রঙে রাঙিয়ে সত্যকে সন্দেহযুক্ত করে না এবং জেনে বুঝে সত্যকে গোপন করার চেষ্টা করে না। 28. একজন মুমিন কখনো অন্য মানুষকে একথা বলে না যে তুমি মুমিন নও,
আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হও তখন বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করো, এবং যে ব্যক্তি সালামের মাধ্যমে তোমার দিকে এগিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গেই বলে দিও না যে তুমি মুমিন নও। সূরা নিসা আয়াত 94। 29, একজন মুমিন কোনো নবী রাসূলের মধ্যে পার্থক্য করবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মুসলমানরা, তোমরা বলো, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, যে হিদায়াত আমাদের জন্য নাজিল করা হয়েছে তার প্রতি, এবং যা ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের সন্তানদের তাদের রবের পক্ষ থেকে দেয়া হয়েছিল তার প্রতি। তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না, আমরা সবাই আল্লাহর অনুগত মুসলিম। সূরা বাকারা আয়াত 136। 30, একজন মুমিন পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করবে। রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে চলাফেরা করে। সূরা ফুরকান আয়াত 63। 31, সঠিকভাবে ওজন করবে। মুমিন কখনো ওজনে কম দেয় না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয়, ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করে। সূরা আনআম আয়াত 152। 32, হালাল এবং পাক পবিত্র জিনিস ভক্ষণ করে একজন মুমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে মানব জাতি, পৃথিবীতে যে সমস্ত হালাল ও পাক জিনিস রয়েছে সেগুলো খাও এবং শয়তানের দেখানো পথে চলো না। সূরা বাকারা আয়াত 168। 33, একজন মুমিন কখনোই মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর রহমানের বান্দা হচ্ছে তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না এবং কোনো বাজে জিনিসের কাছ দিয়ে পথ অতিক্রম করতে থাকলে ভদ্রলোকের মতো অতিক্রম করে যায়। সূরা ফুরকান আয়াত 72। 34, একজন মুমিন কখনোই পেঁচিয়ে কথা বলবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর যদি তোমরা পেঁচালো কথা বলো অথবা সত্যতাকে পাশ কাটিয়ে চলো তাহলে জেনে রাখো তোমরা যা কিছু করছো আল্লাহ তার খবর রাখেন। সূরা নিসা আয়াত 135। 35, মুমিন মানুষকে ন্যায়সঙ্গতভাবে শাসন করবে। 36, একজন মুমিন কখনোই অভাব অনটনের কারণে সন্তান হত্যা করবে না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, দারিদ্র্যের ভয়ে নিজের সন্তানদেরকে হত্যা করো না, আমি তোমাদেরকে জীবিকা দিচ্ছি এবং তাদেরকেও দেব। সূরা আনআম আয়াত 151। 37, কখনোই শপথ ভঙ্গ করবে না। আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখনই তোমরা তার সাথে কোনো অঙ্গীকার করো, এবং নিজেদের কসম দৃঢ় করার পর আবার তা ভেঙে ফেলো না যখন তোমরা আল্লাহকে নিজের ওপর সাক্ষী বানিয়ে নিয়েছ। আল্লাহ তোমাদের সমস্ত কার্যকলাপ সম্পর্কে অবগত আছেন। 38, মানত পূরণ করে একজন মুমিন। একজন মুমিন অবশ্যই মানত পূরণ করে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এরা হবে সেসব লোক যারা দুনিয়াতে মানত পূরণ করে, সেই দিনকে ভয় করে যার বিপদ সবখানে ছড়িয়ে থাকবে। সূরা দাহর আয়াত 7। 39, একজন মুমিন আল্লাহকে প্রদত্ত ওয়াদা পালন করে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আর তাদের কর্মপদ্ধতি এমন হয় যে তারা আল্লাহকে প্রদত্ত নিজেদের অঙ্গীকার পালন করে এবং তাকে মাস্তুব করে বাঁধার পর ভেঙে ফেলে না। সূরা রাদ আয়াত 20। 40, একজন মুমিন নিকটাত্মীয়দের সাহায্য করে। 41, মুমিন অবশ্যই অসুস্থ এবং পথচারীদের সাহায্য করে। 42, নিঃস্ব এবং দরিদ্রদের সাহায্য করে। 43, দুঃখ দুর্দশা এবং যুদ্ধের সময় ধরজ ধারণ করে। 44, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করে। 45, রাতে কম ঘুমায়। 46, চেহারায় সিজদার চিহ্ন থাকবে। 47, মানুষকে সৎ কাজের উপদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, এখন তোমরাই দুনিয়ার সর্বোত্তম দল। তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য। তোমরা নেকির হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো। সূরা আল ইমরান আয়াত 110। 48, এমন বিষয়ে প্রশ্ন করবে না যেটা প্রকাশ হয়ে পড়লে তারা লজ্জিত হবে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, এমন কথা জিজ্ঞেস করো না যা তোমাদের কাছে প্রকাশ করে দেয়া হলে তোমাদের খারাপ লাগবে,
সূরা মায়েদা আয়াত 101। 49, কাজ করার পূর্বে সভাসদদের সাথে পরামর্শ করবে একজন মুমিন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিজেদের সব কাজ পরস্পর পরামর্শের ভিত্তিতে চালায়। সূরা শূরা আয়াত 38। 50, বাড়াবাড়ি করা হলে মুমিন তার মোকাবেলা করে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, তাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করা হলে তারা মোকাবেলা করে। সূরা শূরা আয়াত 39। মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতসমূহের আলোকে জীবন গঠন করে মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখি আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।